ডক্টর সাহেব, কয়েকদিন ধরে তো সর্দি কাশি যাচ্ছেই না। হুম। সিরিয়াস কিছু হতে পারে, আপনার কিছু টেস্ট করাইতে হবে। সর্দি কাশির জন্য আবার কি টেস্ট বলেন তো? ধরেন ব্লাড টেস্ট, এমআরআই, এক্স রে, আর সাথে মনে করেন যে একটা সেলফি। এসব টেস্টের মধ্যে আবার সেলফি তুলতে হবে কেন? রিপোর্টের সাথে প্রোফাইল আপডেটও জরুরি, না হলে দেখা গেছে অনেক সময় রোগ জীবাণু আউটডেটেড হয়ে যায়। লাইকের জন্য যদি আবার রোগ বেড়ে যায়। আচ্ছা, প্রেসক্রিপশনে এগুলো কি লিখলেন? এই না। আচ্ছা, বীজগণিতের মতো দেখতে এগুলো কি? এগুলো কি কোনো ওষুধের নাম, নাকি আঁকিবুকি, নাকি আপনার হাতে লেখার প্র্যাকটিস? মনে করেন যে দুটোই। যদি বুঝতে পারেন তাহলে মনে করবেন ওষুধের নাম, আর যদি না বুঝতে পারেন তাহলে বুঝবেন যে হাতে লেখার প্র্যাকটিস, আর না হলে আঁকিবুকি। আচ্ছা, এসবের মধ্যে খেতে হবে কি? প্রচুর পরিমাণে পানি, আর সেই সাথে চিকেন স্যুপ। সব রোগের জন্য স্যুপ কেন? আর ডাক্তাররা সব রোগের জন্য চিকেন স্যুপ কেন দেয়? সব ডাক্তারই কি স্যুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নাকি? কারণ স্যুপ হলো একমাত্র ওষুধ যেটার কোনো ডেট এক্সপায়ারিটি নাই। আর আপনি যদি সেই সাথে এক্সট্রা ডেলিভারি চার্জ অ্যাড করেন তাহলে আপনি হোম ডেলিভারি পাবেন ফ্রি। তাহলে আমি কি হসপিটালে আসছি নাকি কোনো রেস্টুরেন্টে? হাসপাতালে আর হচ্ছে রেস্টুরেন্টে পার্থক্য কম। এখানে দেখা গেছে যে হসপিটালে বেড ফ্রি, কিন্তু সাথে বিল এত বেশি যে স্যুপ না নিলে চলে না। আচ্ছা, তাহলে ওষুধ খাবো কবে থেকে? আরে ওষুধ বাদ দেন, আগে স্যুপ খান। মানে আমি কি হসপিটাল আসলাম নাকি কোনো রেস্টুরেন্টে ঢুকলাম? মাথাই চলে না। এক্স্যাক্টলি, হসপিটালকে আপনি ছোটখাটো একটা 5 স্টার ধরতেই পারেন, কারণ এখানে হচ্ছে বেড আর স্যুপ ফ্রি, আর সাথে আপনার বিল দেখে হার্টের একটা ফ্রি না। দাঁড়ান, আমি সর্দি কাশি নিয়ে আসছিলাম, চাইলাম আমি কাশির ওষুধ, আর আমি এখন অনবরত শুনতেছি স্যুপের বিজ্ঞাপন। এটা কিছু হইলো? কারণ সব রোগের শেষ সমাধান হলো স্যুপ, আর সব রোগের মহৌষধ হলো চিকেন স্যুপ। ডাক্তার সাহেব, আমি আপনার কাছে প্রেসক্রিপশন চাই না ভাই, আমি আপনার কাছে স্যুপ রান্নার